আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো এমন একটি গাছ সম্বন্ধে, যেটা হলো আমাদের দেশে আগাছা হিসেবে গাছ বেশি ব্যবহৃত করা হয়। সেই আগাছা গাছের নাম হইলো দুবলা ঘাস। হ্যাঁ, দুর্গা ঘাস, যেটা দুবরা ঘাস বা দুবলা যেটাই বলেন যে এখানে। তো এই ঘাসটা হলো এত উপকারী একটা ঘাস, যেটা কিন্তু আপনাদের প্রাথমিক চিকিৎসার একটা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান এই দুর্গা ঘাস। তো এইটা কিন্তু চিনতেও অনেক সহজ। তো আপনাদের আগে গাছটি দেখা যায়, তারপরে এটা কি কাজে লাগে সেটা আপনাদের সামনে ভালোভাবে বলে দিব। তো আসি দেখাই। তো এইগুলো সেই দুগলা ঘাসগুলি। দেখেন এই যে এইগুলো হচ্ছে সেই দুগলা ঘাস। এই যে এইগুলি দেখেন, এই যে এগুলি হচ্ছে সেই দুগলা। তো এর এর গাছ একটি আমি তুলে দেখাচ্ছি। এই দেখেন, এই যে এটি হচ্ছে সেই গাছটি। দেখেন, এর পাতাগুলির নামে হচ্ছে দুগলা। এই দেখেন, তো দেখেন এই যে এটি হচ্ছে সেই দুগলা ঘাস। তো এখানে আরো অনেক রয়েছে। আবার এই যে এগুলোকেও বলা যায়, এই যে এগুলি এগুলি হচ্ছে দুগলা ঘাস। দেখেন এখানে আরো এই মাঠে প্রচুর রয়েছে, যে এইদিকেও রয়েছে প্রচুর। দেখেন, তো এর আবার পাতাগুলি দেখেন, এই দেখেন এই পাতাগুলি, এই পাতাগুলি দেখেন, এই দেখেন এর ডাল সম্পূর্ণ সবুজ রঙের হয়ে থাকে। গোড়ের দিকটি কিছুটি আপনার বলতে বাদামি রঙের হয়ে থাকে। এই দেখেন, দেখেন এই যে এগুলি হচ্ছে, তো এই যে এইগুলি সবগুলোই হচ্ছে সেই দুবলা ঘাস। তো দেখলেনই আপনারা দুবলা ঘাসগুলো। তো এইটা শরীরের কোনো স্থান কেটে গেলে এই ঘাস পিষে আক্রান্ত স্থানে পড়লে দিলে রক্ত পড়া কিন্তু সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাবে। তো এ তো এইটা কিন্তু অনেক অনেক অঞ্চলে এটা প্রাথমিক চিকিৎসার প্রধান উপাদান হিসেবে কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো আয়ুর্বেদিকে যেটা আছে মতে দুর্বাঘাস কিন্তু মহা ঔষধ। তো এইটা আপনার হলো স্নেহ প্রদজনিত দুর্বলতা, দুর্বাঘাস ও কাঁচা হলুদের সংমিশ্রণে মিশিয়ে খেলে এই রুগী তার দুর্বলতা কাটিয়ে উঠতে মানে কাটিয়ে ওঠে তাদের। তো আমাশয়ে আবার দুর্গা ঘাসের রস 2 থেকে 3 চা চামচ ডালিম পাতার রসের সাথে মিশিয়ে 5 চা চামচ মিশিয়ে প্রতিদিন 3 থেকে 4 বার খাবারের পর খেলে কিন্তু আপনাদের এটা আমাশয় কিন্তু তাড়াতাড়ি কেটে যাবে। হ্যাঁ, তো দীর্ঘস্থায়ী আমাশয় রোগেও দুর্গা ঘাসের ক্ষেত্রে আপনার এই রসটা খেলে কিন্তু 16 দিন খেলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো এগুলো এইভাবে যদি আপনারা খান তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। তো অবশ্যই এই আগাছা গাছটি কিন্তু কত বড় উপকারী গাছ সেটা আপনারা কিন্তু জানলেন। হ্যাঁ, তো অবশ্যই আপনারা যাদের এইসব সমস্যা আছে, বমি বমি ভাব আছে, আমাশা আছে, তারা কিন্তু এইসব বিশেষ করে যাদের কাটা জায়গায় এগুলো কিন্তু অবশ্যই লাগান।